ডিসক্লেমার, গ্রামের চাচাতো ভাই হলে ভিডিওটা ওপেন করিস না। ভিডিও শুরু করার আগে আমার যাদের কাছে কোশ্চেন যে এই 41% অডিয়েন্স কারা? না ভাই, তোমরা রেগুলার ভিডিও দেখতেছো, ভিডিও থেকে মজা নিতেছো, ভিডিও থেকে নতুন নতুন জিনিস শিখতেছো, কিন্তু সাবস্ক্রাইবের বেলায় কিপটা আমি এটা কেন ভাই? তোমাদের জন্য এত কষ্ট করতেছি, মজা দিতেছি, আন্দোলন করতেছি, এবার কি বিয়ে করলে তাই সাবস্ক্রাইব করবা নাকি? সো গাইস, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা ভিডিওটা ওপেন করে দেখতেছো, ইচ এন্ড এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। এখনই সাবস্ক্রাইব করে আমাদেরকে 100K ফ্যামিলিতে পৌঁছে দাও, কারণ 100K ফ্যামিলিতে তোমাদেরকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে। আরে ভাই রে ভাই, স্ট্রাইক স্ট্রাইক স্ট্রাইক, যেদিকে তাকাও শুধু স্ট্রাইক আর স্ট্রাইক। आशिकों में दिल का मुझे जीना मत सिखा, मुंह में ले लंड मुझे छोड़ना मत सिखा, टूटा मेरा दिल उसे जोड़ना मत सिखा, मुंह में ले लंड मुझे छोड़ना मत सिखा। ইউটিউব তো একটা প্ল্যাটফর্ম না, যেন এখন স্ট্রাইকের মেলা। আর আপু, আপনি বারবার সামনে আসতেছেন কেন? ও আচ্ছা, আপনি তো এখন বিরাট বড় স্ট্রাইকার হয়েছেন শুনলাম। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমার শোরুম করে বাড়ির পাশের বস্তি থেকে 10 টাকা দামের একটা স্ট্রাইকার ভাড়া করে পোলাপানের কেরিয়ার নষ্ট করে দিতে চান? পারবেন? আপনি এই পর্যন্ত যারা যারা স্ট্রাইক মারছেন, একটা তো ইউটিউব কুইট করলো না, বরঞ্চ সবাই আরো নতুন উদ্যমে ফিরে আইছে। আপনাকে যেখানে একবার রোস্ট করেছিল, এবার 10 বার রোস্ট করতেছে। অবশ্যই ঠিক কাজ করতেছে। 10 বার কেন, 100 বার রোস্ট করবে, কারণ এরা ভিডিও বানিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে একটু মজা করার চেষ্টা করেছে, আর আপনি তার জন্য এদের কেরিয়ার নষ্ট করে দিতে চাইছেন। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমন স্ট্রাইক দিয়েও নিজের কুকর্মগুলো কখনোই চাপা রাখা যাবে না। আপু, কয়টা রোস্টের মুখ বন্ধ করবেন? আজকে 10টা করলে কালকে 20টা তৈরি হয়ে যাবে। আপনাদের কাজবাজি এদেরকে কথা বলতে বাধ্য করে। আপনারা যদি ঠিক হয়ে ভদ্রভাবে আসতেন, ভদ্রভাবে থাকতেন, এদের কারো ধরে যায়নি যে আপনাদেরকে নিয়ে পড়ে থাকতে হবে। আসলে টোটালি আর সহ্য হইতেছে না রে ভাই। পোলাপাইন গুলা ইউটিউবে ভিডিও বানিয়ে যা শুধুমাত্র ফানের চেষ্টা করছে, মজা নেওয়ার চেষ্টা করছে, তারপরেও যথেষ্ট লজিক ছিল ভিডিওতে। আর প্রত্যেকটা ভিডিওতে তার বিনিময়ে কাজী অর্পা থেকে স্ট্রাইক আসতেছে, কমপ্লেইন আসতেছে। সুন্দর। কয়েকদিন আগে আমার ছোট ভাই খেলো অ্যাডভান্স গেমিং, তারপরে খেলো গেমার রোমান এফএফ, রিসেন্টলি খেলো আই এম সজীব। ভাবতেছিলাম এই বিষয়ে কথা বলবো না, জাস্ট একটু কমপ্লেইনই তো, কিন্তু ভাই কমপ্লেইন দিতে দিতে তো কোনো ক্রিয়েটরকে আর বাদই রাখলো না। এই যে আমাদের ছোট ভাইগুলো অ্যাডভান্স গেমিং, গেমার রোমান এবং আই এম সজীব, এদের কি দোষ ছিল? জাস্ট ভিডিওতে অর্পাকে নিয়ে জাস্ট একটু মজাই তো করছে। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আসলে যে বয়সে চামচ দিয়ে বাটি থেকে দুধ তুলে খাওয়ার কথা, সেই বয়সে যদি মাথায় হেডফোনের সামনে ক্যামেরা লাগে, হাজার হাজার অডিয়েন্সের সামনে চলে আসে, তো অবস্থাটা এমনই হয়। এখনো পর্যন্ত এইসব পোলামেনের দুধ না, মুখ গাল টিপলে দুধ বেরোয়, তারা আসে স্ট্রাইক স্ট্রাইক খেলতে। আসো খেলবো, খেলা হবে। গাইস, কেউ যদি ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করে থাকে, তাহলে তাকে সেই ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেওয়া উচিত, হয়তো ব্যাকগ্রাউন্ডে বিষয়টা সাবমিট করে নেওয়া উচিত। কিন্তু কারো ছোট্ট একটা অপরাধের জন্য তার কেরিয়ারের দিকে হাত বাড়ানো, এটা টোটালি ইললজিক্যাল এবং অনেক বড় একটা অপরাধ। অনেকে মাঝে মাঝে থাম্বনেলে বাজে ওয়ার্ড লিখে ফেলে এবং ভিডিওর মধ্যে 2-1টা গালি ইউজ করে ফেলে, যেটা স্বাভাবিক, কিন্তু তার জন্য আমি আমার রিসেন্ট ভিডিওতে তাদেরকে বকা দিছি, কিন্তু তাই বলে ওদেরকে স্ট্রাইক মারবে আর আমি চুপ করে বসে থাকবো? এটা তো পসিবল না ভাই। যাই হোক আপু, এই 2 টাকা দামের ফালতু বুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলেন এবং নিজের কাজে মন দেন। এদের পিছনে আপনি না লাগলে এদের খেয়ে কাজ নাই যে এরা আপনার পিছিয়ে যেয়ে লাগবে। সো কমিউনিটিতে পরস্পরের মধ্যে শান্তি বজায় রাখেন, কেউ কারোর কেরিয়ার ধ্বংস করার কথা মাথায় আনেন না। আমরা সবাই একই প্ল্যাটফর্মে আছি, এটা মাথায় রাখেন। আসলে আমরা কেউ পুরোপুরি ক্লিয়ার না যে আসলে স্ট্রাইকটা কাজী অর্পা থেকে আসতেছে কিনা, কিন্তু গাইস, যার ভিডিওতে স্ট্রাইকটা পড়তেছে সবই কাজী অর্পার ভিডিওতেই পড়তেছে, এই জন্য ধারণাটা করতেছি আমরা আর কি। সো গাইজ, এবার চলো তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা যাক। গাইজ, আমি অনেকদিন ধরে স্পোর্টস নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেছি, কিন্তু একের পর এক প্রবলেম, সার্ভার প্রবলেম, পিং প্রবলেম, এই সমস্ত কন্টেন্টের জন্য আমি এই বিষয়ে ভিডিও বানাতেই পারতেছি না। গাইজ, আমার ভিডিওতে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছিলাম যে আমরা তোমাদের জন্য বাংলাদেশি ফার্স্ট টাইম স্পোর্টস প্ল্যাটফর্ম অর্থাৎ ব্রাদার্স স্পোর্টস লঞ্চ করছি, যেটা বর্তমানে সিজন 1 এবং সিজন 2 শেষ, সিজন 3 শুরু হতে যাচ্ছে, যার রেজিস্ট্রেশন অলরেডি শুরুও হয়ে গেছে। এখন চলো ব্রাদার্স স্পোর্টস সম্পর্কে তোমাদের একটু ডিটেলস বলা যাক। গাইজ, এটা হলো বাংলাদেশি ফার্স্ট টাইম স্পোর্টস প্ল্যাটফর্ম। এখান থেকে তুমি স্পোর্টস এর স্বাদ নিতে পারবা, স্পোর্টস বিষয়ে জানতে পারবা, স্পোর্টস বিষয়ে বুঝতে পারবা, স্পোর্টস নিয়ে ক্যারিয়ার তৈরি করার একটা ছোট্ট প্ল্যাটফর্ম এটা। এখানে তুমি রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে যখন গেরিনার অফিশিয়াল টুর্নামেন্ট গুলো আসবে, সেইগুলোতে তুমি ব্যাপক দারুণ একটা পারফরমেন্স দিতে পারবা। ফার্স্ট অফ অল, আমি যখন স্পোর্টস নিয়ে ক্রেজ তুলতেছিলাম, তোমরা সবাই মিলে বলতেছিলে যে ভাই আমরা স্পোর্টসটা সিরিয়াসলি নেই, কিন্তু প্র্যাকটিস করার কোনো প্ল্যাটফর্ম নেই। তো তোমাদের জন্য আমরা ব্রাদার্স স্পোর্টস অর্থাৎ স্পোর্টস প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে এফএফবিসি, এফএফআইসি এই সমস্ত বড় বড় টুর্নামেন্টে ব্যাপক দারুণ পারফরমেন্স দিতে পারবা। আর এখানে পুরো প্ল্যাটফর্মটা স্পোর্টস এর মতো। তুমি জয়েন হবা, সিলেকশন রাউন্ড, কোয়ালিফাই রাউন্ড, এরপর সেমিফাইনাল, তারপর ফাইনালের মাধ্যমে জিতে নিতে পারবা অনেক বড় অ্যামাউন্টের একটা পুরস্কার। কয়েকদিন আগে সিজন 2 শেষ হলো, যেটা স্পন্সর ছিল স্যাভেজ 420, এবং যাতে ফাইনালে 2টা টিমকে পুরস্কার দেওয়া হয় 12,000 টাকা। সো গাইস, তোমরা যদি ফ্রি ফায়ার হাইলাইটস দেখে মজা নিতে চাও, ফান দেখতে চাও, তাহলে ঘুরে আসতে পারো আর নীরব গেমিং নামের ভাইরাল চ্যানেলটা থেকে। ভাইরাল চ্যানেলে অসম্ভব মজার ফানি গেম প্লে আপলোড করা হয়। ফানি গেম প্লে ছাড়াও বিভিন্ন রকমের টিপস এন্ড ট্রিক্স এবং ফানি চ্যালেঞ্জ আপলোড করা হয়, যেগুলো দেখলে তুমি হাসতে বাধ্য হবা। তো গেম প্লে দেখে মজা নিতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভাই চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারো।
সিরিয়াসলি গাইজ ই স্পোর্টসটাকে যদি তোমরা সিরিয়াসলি নাও তো ই স্পোর্টস তোমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। একটা ই স্পোর্টস প্লেয়ারের মান্থলি ইনকাম তোমাদেরকে শক করে দিবে, যেটা ইউটিউবের মাধ্যমে কখনোই পসিবল না। তোমরা অনেক ক্রিয়েটর আছো যারা এর কমেন্ট ওর কমেন্টে যে বলো ভাই আমাকে হেল্প করেন, ভাই আমাকে সাপোর্ট করেন। ভাই এরকম সাপোর্ট ভিক্ষা করার কোনো দরকার নাই। তুমি তোমার ট্যালেন্ট আমাদের ব্রাদার্স ই স্পোর্টসে জয়েন হয়ে দেখাও। তুমি যদি ফাইনালিস্ট টিম হইতে পারো, তোমার সাক্ষাৎকার নিবে বাংলাদেশের সবথেকে বড় বড় ইউটিউবাররা, যেটা সিজন 2 তেও নিয়েছিল। তুমি এমনিতেই প্রমোটেড হয়ে যাবা। এছাড়াও গাইজ আমি খুব তাড়াতাড়ি ই স্পোর্টস নিয়ে ক্রেজ তোলার চেষ্টা করবো, কারণ ই স্পোর্টস হলো একমাত্র কন্টেন্ট যেটা তোমাদেরকে হেল্প করবে। আগে সার্ভার রিলেটেড তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিই, ইনশাআল্লাহ এই সমস্ত বিষয়ে তোমাদেরকে অবশ্যই অবগত করানো হবে, যেন আমরা ওয়ার্ল্ড সিরিজের মতো বড় একটা প্ল্যাটফর্মে একদিন না একদিন বাংলাদেশের পতাকা দেখতে পাই। তো অলরেডি সিজন 3 স্টার্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমার ডেসক্রিপশন বক্সে দেখা একটা লিংক আছে ব্রাদার্স ই স্পোর্টস নামে, ওই লিংকে ক্লিক করলে একটা ভিডিও চলে আসবে। ওই ভিডিওটা দেখে পুরো রেজিস্ট্রেশনের প্রসেস জানতে পারবা। আর রেজিস্ট্রেশনের প্রসেস জানার সাথে সাথে আজকে রেজিস্ট্রেশন করে ফেলো এবং ই স্পোর্টসকে সিরিয়াসলি নিয়ে নিজের ক্যারিয়ার সিকিউর করো। কারণ শুধুমাত্র মজার জন্য গেম খেলে কি লাভ? যদি গেমটা খেলতেই হয়, গেমের পিছনে টাইমটা ওয়েস্ট করতে হয়, তাহলে গেম থেকে কিছু করার চেষ্টা করো, গেম থেকে কিছু নেওয়ার চেষ্টা করো।